সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন খলনায়ক ডিপজল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জন বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সঙ্গে সঙ্গে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সেনা শাসন প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আন্দোলনকারী সমন্বয়করা জানিয়ে দিয়েছেন বাংলাদেশে কোনো সেনা শাসন চলবে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হোক নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সমন্বয়করা এক ভিডিও বার্তায় জানান এই প্রসঙ্গে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। দেশের এমন খারাপ পরিস্থিতিতে তিনি রাজি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে। প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে কোনো একটি পদ থেকে তিনি সরকারের দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করায় খলনায়ক ডিপজল বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভালো মনের মানুষ। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করায় আমি অনেক খুশি হয়েছি। তার মতো নোবেলজয়ী অভিভাবক আমাদের অনেক দরকার ছিল। পৃথিবীর সবথেকে সম্মানসূচক পুরস্কার হলো নোবেল। আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, ইতিহাসের এই 3টা পুরস্কার পেয়েছে এমন মানুষ মোট 12 জন। এই 12 জনের মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করে না, বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনি অতি সাধারণভাবে জীবনযাপন করে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়কদেরকে সম্মান জানাচ্ছি। আমি দেখতে পেয়েছি দেশের এমন কঠোর পরিস্থিতি শান্ত হওয়ার পর বিভিন্ন জায়গায় ভাঙচুর ও লুটপাট শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করছি, যারা বাংলাদেশের তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক। আমি বৈষম্যর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। তো বন্ধুরা, খলনায়ক ডিপজলের এমন মন্তব্য আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।